প্রায় 2 যুগ ধরে মেরামত না করায় ভোগান্তিতে দিন পার করছেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কান্দুলি আশ্রয়ণ প্রকল্পের 200 বাসিন্দা। ঘরের টিনের চালায় মরিচা পড়ে তৈরি হয়েছে অসংখ্য ছিদ্র, তাই আকাশে মেঘ জমলেই আতঙ্কে সময় কাটে তাদের। স্থানীয় প্রশাসন বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পেলেই শুরু হবে ঘর সংস্কার কাজ। শেরপুর থেকে মোহাম্মদ আবু হেলালের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের কান্দলি গ্রামে ১৯৯৯ সালে সেনাবাহিনীর অধীনে বাস্তবায়ন করা হয় কুঞ্জবিলাস নামের আশ্রয়ণ প্রকল্প। এখানে ৬টি ব্যারাকে ৭টি ঘর নির্মাণ করে পুনর্বাসন করা হয় গৃহহীন ৬০টি পরিবারকে। কিন্তু 2 যুগ পেরিয়ে গেলেও ঘরগুলো সংস্কার না হওয়ায় দুর্ভোগে দিন পার করছেন বাসিন্দারা। কারণ এখানে বসবাসরত দিনমজুরদের সামর্থ্য নেই ঘর মেরামতের। এরই মধ্যে ঘরের চালায় তৈরি হয়েছে অসংখ্য ছিদ্র, তাই শিগগির ঘরগুলো সংস্কারের দাবি তাদের। বৃষ্টি হলে ঘর থাকতে পারি না, কিছু না, ঘরে চাল ভাঙে যায়, ঘুমাতে পারি না, পড়ালেখা করতে পারি না। ভাঙা চালের ভিতরে পানি পড়ে, এক কোনায় থাকতে হয় মা বোন নিয়ে, অনেক কষ্ট। এই ঘর গেলে ধান টিন ভাঙ্গে অবস্থা শেষ, আমার খেতা বালি সব ভিজে জায়গা, আমরা ঘুমাইতে পারি না। প্রায় 23-24 বছর চলছে, এর মধ্যে আর এটার কোনো ভালাভুলা করার কোনো পদক্ষেপ নেই নাই। আশ্রয়নের ঘর বসবাসের অনুপযোগী হওয়ায় মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা চান স্থানীয় জনপ্রতিনিধিরাও। নির্মাণ থেকে অদ্যাবধি আজ পর্যন্ত এই আশ্রয়ন প্রকল্পে এটা মেরামতের কোনো কাজ অদ্যাবধি হয়নি। শেরপুরের জেলা প্রশাসক জানান, ঘর সংস্কারের জন্য উপজেলা নির্বাহী অফিসার প্রস্তাব পাঠানোর পর সেই প্রস্তাবনা প্রধানমন্ত্রী দপ্তরে যাবে, আর বরাদ্দ পেলেই শুরু হবে সংস্কারের কাজ। এটা তো অবশ্যই সংস্কার হওয়া প্রয়োজন, কিন্তু বরাদ্দ আনতে হবে। বরাদ্দ স্থানীয় বরাদ্দ তো এটা আসলে মেজর যেহেতু সংস্কার করা লাগবে এখানে, এটা আসলে আমাদের বরাদ্দ লাগবে। শুধু আশ্বাস নয়, আশ্রয়নের ঘরগুলো সংস্কারে দ্রুত পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।